হ্যালো ফ্রেন্ডস, আমি অনিন্দিতা আবারও চলে আসলাম আজ আরেকটি রেসিপি নিয়ে। বলো তো এগুলি কি? এগুলি হলো মাশরুম, বাটন মাশরুম। দেখো একদম বটনের মতো দেখতে। এগুলি আমি ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাশরুমগুলি হলুদ নুন দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাশরুমগুলি দিয়ে দিয়েছি, সাথে হলুদ নুন। এখন ভেজে নেব। যতক্ষণে মাশরুমগুলি ভাজা হচ্ছে একটা পেস্ট বানিয়ে নেব। আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সব একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে মাশরুমগুলিও ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন তুলে রেখে দেব। আবারও তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব, নুন হলুদ দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে অনেকটা, আর একটু লাল করে ভেজে নেব। এখন দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের পেস্ট। ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে। একদম মাংসের মতো রান্নাটা করব। জিরা, লাল লঙ্কা গুঁড়া, হলুদ, ধনে গুঁড়া সব দিয়ে দিয়েছি। একসাথে দিয়ে ভেজে নেব। আবার টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলি দিয়ে দিয়েছি। তোমরা পেস্ট করেও দিলে পারো, আমি কুচি করেই দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এখন ভেজে রাখা মাশরুমগুলি দিয়ে দিয়েছি একসাথে। তোমরা কে কে মাশরুম খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে। হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেব, কারণ একটু ফুটতে হবে জলটা, আর মাশরুমগুলি একটু সিদ্ধ হবে। এখন কিছুক্ষণ গ্যাসটা মিডিয়ামে রেখে দেব, তাহলে আস্তে আস্তে হয়ে যাবে। নুন দিয়ে দিয়েছি আর একটু। ঝুলটা ফুটে উঠেছে, বেশি ঝুল রাখবো না, একটু মাখো মাখো নামাবো। হয়ে গেছে, মাশরুমগুলিও সিদ্ধ হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দারুণ লাগে খেতে, মাংসের মতো একদম। আমার কাছে বাটন মাশরুম খুব ভালো লাগে। তোমাদের কিরকম লাগে কমেন্টে জানাবে। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো কি দারুণ লাগছে, গরম গরম ভাতের সাথে আর কিছু লাগে না। থ্যাংক